গাইস আজকে আমাকে সারাক্ষণ জলে ডুবে ডুবে মাটি দিতে হচ্ছে। গাইস আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি রাতে সেই বৃষ্টি শুরু হয়েছে, ছাড়ার নামেই নিচ্ছে না। তাই বৃষ্টিতে ভিজে ভিজে ঘেরিতে গিয়ে আঁটল ঝেড়ে এই কটা বাগদা হয়েছে। আর এই যে এই কাঁকড়াগুলোকে কালকে বাবা পুকুরে সন্ধ্যাবেলায় ধরেছে, কারণ কালকে যখন দুপুর বেলায় পুকুরে মাছ ধরছিলাম তখন কাঁকড়াগুলোকে দেখতে পাইনি, সব পাক কাদার মধ্যে ঢুকেছিল। আর আমাদের যখন মাছ ধরা হয়ে গেছে তখন সন্ধ্যাবেলায় কাঁকড়াগুলো সব ডেঙায় উঠে গেছে। তখন বাবা ছাকনি জ্বালিয়ে নেমে একটা একটা করে সব ধরে নিয়েছে। যাই হোক, এখন দুটো কাঁকড়া বেঁধেছি, দুটোকেই বিক্রি করবো, আর কোনোকে বিক্রি করবো না, কারণ ওদের ঠ্যাং নেই, দাম হবে না। এখন মাছ আর কাঁকড়াগুলোকে আমাকে দিয়ে আসতে হবে বাবার কাছে, কারণ বাবা যেহেতু পাড়ার দিকে মাছ কিনতে গেছে, তাই আমাদের মাছটা দিয়ে আসলে আড়তে নিয়ে যাবে। তারপর হাঁটতে হাঁটতে পাড়ার দিকে এসে বাবাকে মাছের ব্যাগটা দিয়ে দিলাম। তারপর ব্যাগটা দেওয়া হয়ে যেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহ বাটখারা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। এরপর বাড়ি এসে মুখ ধোয়া কমপ্লিট করে এই যে মুনিয়া পাখিগুলোকে একটু খাবার দিতে চলে আসলাম, আর পাখিগুলোকে সব খাবার দিয়ে এই যে চা খেতে বসে গেলাম। তারপর চা খেয়ে বাইরে বেরিয়ে দেখছি একটু বৃষ্টি কমেছে, তাই আমার কাকিদের কাছে একটু বান গাছের পাতা ছিঁড়তে চলে আসলাম, কারণ আমাদের ছাগলটাকে খাওয়াতে হবে, সকাল থেকে না খেয়ে আছে। আর তোমরা তো জানো আমাদের এদিকে ঘেরির মা, তাই বৃষ্টির সময় ছাগলগুলো খেতে যেতেও পারে না। এই দেখো দেওয়ার সাথে সাথে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। তারপর ঘড়িতে ঠিক 11টা বাজতেই চলে আসলাম ঘেরিতে, আর ঘেরিতে আসতেই দেখছি বাঁধের যা অবস্থা, আমাকে মনে হয় সারাক্ষণ এবারে ডুবে ডুবে মাটি দিতে হবে। গাইস তোমাদেরকে আমি আগে একবার বলেছিলাম আমাদের এদিকে যদি এক সপ্তাহ বৃষ্টি আসে তাহলে ঘেরি বাড়ি ডুবে সব শেষ হয়ে যাবে। শুধু একটা দিন বৃষ্টি এসে বাঁধের অবস্থা দেখো কি হয়েছে। এখন বেশি আমাকে দেরি করলে হবে না, যেখানে যেখানে নিচে আছে সব জায়গায় মাটি দিয়ে শেষ করতে হবে, নয়তো রাত্রে যদি খুব জোরে বৃষ্টি আসে সব মাছ তখন লগর ঘেলায় চলে যাবে। তো গাইস যেখানে যেখানে নিচে ছিল সব জায়গায় মাটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আর বেশি উঁচু করবে না, নয়তো নরম মাটি সব ধসে পড়ে যাবে। তারপর ঘেরিতে আমার মাটি দেওয়া সব কমপ্লিট হয়ে যেতে বাড়িতে এসে চান করে রেডি হয়ে কাকুর পুকুরের ধারে এসে দেখছি অনেকটা জল কমে গিয়েছে। গ্যাস কি বলবো, আমাদের পুকুর শুকনো করে যতটা মাছ হয়েছে আমার কাকুর পুকুরটা শুকনো হলে আরো বেশি মাছ হবে। এরপর বাড়িতে এসে হাত পা দিয়ে ভাত খেতে বসে গেলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা বাই।